স্বামীর ঘর স্বর্গ ছেড়ে মর্তে তার পিতৃগৃহে পদার্পণ করলেন দেবী। এ আগমনে তার সঙ্গে রয়েছেন 4 ছেলে মেয়ে গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী। সাধারণত ষষ্ঠীর দিন দুর্গা মায়ের মুখ উন্মোচিত করা হয়। এ সময় লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে নিয়ে দেবী দুর্গা মণ্ডপে অধিষ্ঠিত হন। সব ধর্ম যেন একসাথে থাকতে পারে, এটা সবচেয়ে বড় চাওয়া। আমরা হিন্দু মুসলিম যেই হই, আমরা সবাই যেন যার যার ধর্ম সুন্দরভাবে পালন করতে পারি। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত জানান, সংকল্প ও আরম্ভ এই দুই মিলিয়েই হয় কল্পারম্ভ। এর মাধ্যমে দেবীর কাছে প্রতিজ্ঞা করা হয় সমস্ত নিয়ম মেনেই তার পূজার্চনা করা হবে। ষষ্ঠীর বোধন হয়েছে এবং এখন ষষ্ঠী বিহিত পূজা হয়েছে। আবার আজকের সন্ধ্যায় রয়েছে অধিবাস এবং তার প্রারম্ভিক পূজা। এবার সপ্তমী কালকে সপ্তমীর ঘটস্থাপন হবে এবং সপ্তমী বিহিত পূজা হবে। ষষ্ঠীর আগে দেবী বেলগাছের তলায় ঘুমিয়ে থাকেন। শনিবার সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে দেবীর ঘুম ভাঙানো হয়। রোববার সকালে পূজা এবং অঞ্জলির মধ্য দিয়ে দেবীর শান্তি প্রত্যাশা করেন ভক্তরা। আমাদের আয়োজন এটি সাত্ত্বিক পূজার আয়োজনে হচ্ছে। আপনাদের সবাই এখানে আমন্ত্রিত এবং সব সনাতন ধর্মাবলম্বী সহ বাংলাদেশের সকল মানুষকে আমরা আমাদের পূজা উৎসবের এই আনন্দ পৌঁছে দিচ্ছি আপনাদের মাধ্যমে। অঞ্জলি দিয়ে দেবীর ভক্তরা দেশ এবং সারা বিশ্বে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি ও শান্তি প্রতিষ্ঠায় দুর্গার চরণে গন্ধ, পুষ্প, অর্ঘ্য ও বাদ্য দিয়ে প্রার্থনা করে ষষ্ঠী পূজায়। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।